আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কাউকে যখন কখন ভালোবাসে, যখন আপনার কাউকে ভালোবাসে, মিশকাত শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর তিনি আপনার বলেছেন, আল্লাহ যখন কারো উপর আপনার রাজি হয়ে যায়, আসমানের ফেরেশতাকে আল্লাহ পাক আপনার জানিয়ে দেয়, ও আমার রহমতের ফেরেশতারা তোমরা পৃথিবীর জমিনে চলে যাও, আমি আল্লাহ জমিনে হাজার হাজার ফেরেশতা মালায়েকা রেখেছি, আমি অমুক বান্দার উপর সন্তুষ্ট, আমাকে রাজি করেছে, আমার নৈকট্য লাভ করেছে, ওই বান্দার পরিচয় আল্লাহ পাক আপনার দেন। আকাশের রহমতের ফেরেশতাকে আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো। আর দুনিয়ার জমিনের মালায়েকার কাছে তোমরা চলে যাও, আসমানের ফেরেশতাকে আল্লাহ পাক আপনার পাঠিয়ে দেন, পৃথিবীর জমিনে রহমতের ফেরেশতার নিকটে আপনার চলে আসে। আকাশের ফেরেশতারা আসার পরে জমিনের ফেরেশতাকে আপনার জানিয়ে দেয়, ও জমিনের আল্লাহর ফেরেশতা শোন শোন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে, আমাদেরকে আকাশে এলান করে দিয়েছে, ও আসমানি ফেরেশতারা বাগদাদের সরজমিনে আব্দুল কাদের জিলানী জিলান শহর থেকে গিয়েছে, আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়েছি, তোমরাও তার উপর সন্তুষ্ট হয়ে যাও, আমি আল্লাহ তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাকে আপনার জানিয়ে দেয়, আর জমিনের ফেরেশতাকে আল্লাহ পাক আকাশের ফেরেশতার মাধ্যম দিয়ে জানিয়ে দেয়, জগৎবাসীর মধ্যে ওর মহব্বত ভরে দাও যাকে আল্লাহ মহব্বত করে। অনেকে বলে না যে সুন্নি জামাতরা পীর ভালোবাসে, আল্লাহ পাক আপনার ওলি ভালোবাসেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার ওলি ভালোবাসে। আল্লাহ পাক সব থেকে সৃষ্টি জগতের মধ্যে যাকে আপনার ভালোবেসেছেন তিনি ইমামুল আম্বিয়া, উম্মতের দরদি পয়গম্বর, শাফাতের কমান্ডার নবী, ইলমে গায়বের সংবাদদাতা পয়গম্বর, নূরি পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর, তাকে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবেসেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সব থেকে আল্লাহর পরে পরে যাকে ভালোবাসে তিনি হলেন রাসূল পাক। সুন্নি জামাত কোরআন হাদিসের বিপরীত কাজ করে না বাপ, সুন্নি জামাত কোরআন ও হাদিসকে ফলো করে কাজ করে। আল্লাহ পাক সব থেকে নবীকে ভালোবাসেন। হাবিব আপনার প্রতি যারা সন্তুষ্ট, আপনাকে যারা রাজি করলো, আপনি যাদের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওলিকে মহাব্বত, ওলিকে ভালোবাসা এমনি হয় না, আমার আল্লাহ অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিন আপনার যোগে যোগে আল্লাহর ওলি আপনার চিনে, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে আল্লাহর ওলি আপনার থাকবে। আল্লাহর ওলিকে মহাব্বত আল্লাহ পাক করতে বলেছেন, আল্লাহ পাক আপনার জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বিশ্বাসীগণ যারা আমাকে ভালোবাসো, আমার ভাই তোমরা অন্তরের মধ্যে রাখো, আমার ওলিদের সঙ্গে দোস্তি রাখো, সত্যবাদীর সঙ্গে মহব্বত তোমরা করো। সত্যবাদী কার নাম, সত্যবাদীর পরিচয় আপনারা শুনুন। আল্লাহ পাক যুগে যুগে আপনার সত্যবাদীকে আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। 1,24,000 নবীগণকে আল্লাহ পাক নিয়েছেন। সমস্ত নবীগণ তাদের সম্পর্কে আপনার বলা হয়েছেন মাসুম। নবীগণ হলেন আপনার সত্যবাদী, আবু বকর সিদ্দিক সত্যবাদী, সাহাবা کرام সত্যবাদী, তাবা তাবেঈন সত্যবাদী, গাউস আবদাল সত্যবাদী, আপনার আজমিরের জমিনে খাজা গরিবে নওয়াজ সত্যবাদী, বাগদাদের জমিনে আব্দুল কাদের জিলানী আপনার সত্যবাদী, বারেলির সরজমিনে ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা ফাজরে বারেলভী আলাইহি রহমাতুর রিদওয়ান তিনি আপনার সত্যবাদী। যুগে যুগে আপনার ওলিকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আর ওলিদেরকে আপনার সত্যবাদী আল্লাহ পাক বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী সম্পর্কে আপনার কিছু কথা আপনাদেরকে বলবো। আমার আল্লাহ পাক মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন, আল্লাহর ওলি করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার পূর্বের বক্তার কাছে আপনার শুনলেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার মায়ের পেটের মধ্যে থেকে 18 পারা কোরআনকে আপনার মুখস্থ করেছিলেন।
বলি ফুটের পর আল্লাহর বড়ত্বের ধ্বনি আপনার উচ্চারণ করে আব্দুল কাদের জিলানী। বলি আপনার ফোটার পরে আল্লাহর পবিত্র কোরআন আপনার তিলাওয়াত করে। উম্মুল খায়র ফাতিমা জিজ্ঞেস করলেন, বেটা আব্দুল কাদের, একটু তুমি জানিয়ে দাও এত সুন্দর কোরআন তুমি কেমন করে পড়তে পারো? আব্দুল কাদের জিলানী আপনার বলেছিলেন, ও মা জননী, আপনার গর্ভের মধ্যে আমি যখন ছিলাম আপনি কোরআনে পাক তিলাওয়াত করতেন। আপনার প্রত্যেকটা আয়াত আমি আব্দুল কাদের মুখস্থ করতাম, প্রত্যেকটা সূরা মুখস্থ করতাম, প্রত্যেকটা হরফ মুখস্থ হয়ে যেত। ওগো মা জননী, এক নয় দুই নয়, আমি আব্দুল কাদের 18 পারা পর্যন্ত মুখস্থ করেছি। বলুন সুবহানাল্লাহ। 18 পারা কোরআনের হাফেজ হয়ে পৃথিবীর জমিন আপনার এসেছেন, নাম তার আব্দুল কাদের জিলানী। তিনি আপনার বলেছিলেন, ও মা জননী, আপনি যদি আমাকে গর্ভে রেখে যদি 30 পারা কোরআন পড়তেন, আমি পবিত্র কোরআনকে 30 পারা মুখস্থ করে পৃথিবীর জমিন আপনার আসতাম। আমার আল্লাহ পাক তিনি আপনার শক্তি ক্ষমতা পাওয়ার দিয়েছিলেন, মার গর্ভের মধ্যে কোরআনে পাক মুখস্থ হয়ে যায়। আল্লাহ পাকের কুদরতি শক্তি, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, অসম্ভব জিনিসকে আল্লাহ পাক আপনার সম্ভব করতে পারে। মানুষের বিবেক যেখানে হার মেনে যায়, আল্লাহর কুদরতি শক্তি পাওয়ার আপনার ওখান থেকে শুরু হয়ে যায়। মানুষের বিবেক আপনার বলবে পাথর কোনোদিন পানিতে ভাসতে পারে না। আমার আল্লাহ পাক ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের জন্য ইনারাতে আপনার পাথর ভাসিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের বিবেক বলবে জ্বলন্ত আগুন ফল বাগিচা আপনার হতে পারে না, জ্বলন্ত আগুন আপনার লিভে যেতে পারে কিন্তু ফল বাগান হতে পারে না। না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আগুন থেকে ফুল বাগিচা আপনার বানিয়েছিলেন। ইব্রাহিম পয়গম্বরকে যখন আপনার নমরুদ আগুনে ফেলেছিল, আমার আল্লাহ পাক ফুল বাগিচায় পরিণত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের বিবেক যেখানে হেরে যায়, আল্লাহর কুদরত সেখান থেকে আপনার শুরু হয়। মানুষের বিবেক বলবে পাথর কোনোদিন শূন্যের উপর থাকতে পারে না। আমার আল্লাহ পাক খাজা গরিবে নওয়াজের জন্য জয়পাল যুগীর ফেলা পাথর আপনার শূন্যের উপর ঝুলিত অবস্থায় রেখেছে। আল্লাহর কুদরতি শক্তি পাওয়ার এত যে মানুষের বিবেক বলবে এটি অসম্ভব, আমার আল্লাহর দ্বারা সম্ভব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গুস্তাখে আউলিয়াকে যদি জিজ্ঞেস করা হয়, বলো যে মায়ের পেটে যে হাফেজ হয়েছে তারপরেও কি সন্দেহ থাকে বলি হওয়াতে, তো তারা কি বলবে যে মায়ের পেট থেকে কি আর কোরআন মুখস্থ হয়? তো তোমার মতন মনের মানুষের জন্য তাই হবে। কিন্তু আমার আল্লাহ কোরআনে পাক আব্দুল কাদের জিলানীকে মায়ের গর্ভেতে দান করেছেন। জোরে বলুন। দেওয়ার মালিককে আল্লাহ। অনেকে বলে যে এরা আল্লাহর কাছে চাই না, সুন্নিরা পীরের কাছে চাই। আল্লাহ जिसका दिल लेता है अक्ल भी छीन लेता है। সুন্নিরা কোন পীরের কাছে চাই না, সুন্নিরা আল্লাহর কাছেই চাই। অন্তরের মধ্যে বিলকুসুস উদ্দেশ্য থাকে, আল্লাহ দাও, তবে আমি তো বড় গুনহেগার, আমার দোয়া হয়তো কবুল হবে না। ওগো আল্লাহ, তোমার এই খাস বান্দার নাম তোমার কাছে পেশ করছি, তার ওসিলাতে দাও। তখন আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন, তার নাম শুনলে সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিশ্বাস আমাদের, তাই না? আল্লাহ তো জানে। আমি এর আগে এসে এই গ্রামে বলেছিলাম যে পাংখা লাগানো মসজিদে জামাতে কাতার খালি থাকে, থাকে না? কাতার খালি থাকে, আর ও মানুষ যায় ঢালের ভুঁয়ে, ওর পাটন হচ্ছে না, তার জন্য নামাজ পড়তে যায় না। যে পাট তো হবে না, তো ঢালের ভুঁয়ে চল নামাজ পড়ে আসি গে, যদি না পানি দেয় আল্লাহ। তা আল্লাহ জানে না যে কি আমার বান্দা কত নাটক করতে মাঠে এসেছে। এরা পাংখা লাগানো মসজিদে এরা নামাজ পড়তে যায় না, আর ঢালের ভুঁয়ে নামাজ পড়বে, তাই না? মুসা আলাইহিস সালামের কওমবাসী বললেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন পানি দেয়। তো মুসা নবী দোয়া করছেন, তো আল্লাহ বলছেন 6 মাস পর পানি দেবো। ক মাস পরে? 6 মাস পরে। তো মুসা নবীর উম্মত বলছে, তেরি এখন পানির জন্য গলা শুকে যাচ্ছে, 6 মাস পরে পানি, চল বাড়ি চল। বাড়ি যেতে না যেতে পানি। মুসা নবীর উম্মত বলছে, হুজুর আপনি কোনোদিন মিথ্যা বলেননি, আজকে মিথ্যা বললেন প্রথম নাকি? তো মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ
আজ পর্যন্ত এমন কথা তো কোনোদিন হয়নি, যা বলেছি সব মিলে গিয়েছে। তোমার সঙ্গে কত কথা বলেছি, তোমার সঙ্গে কত কথা বলেছি। আল্লাহ বলছেন কি হয়েছে মুসা? বলে আমার উম্মতকে আমি বললাম, আমার কওমবাসীকে আমি বললাম যে 6 মাস পর পানি হবে, আপনি বললেন 6 মাস পরে, আর ও পানি এখনই হলো, কারণ কি? আল্লাহ বলছেন 6 মাস পর পানি দিব। এটা শোনার পরে তোমার উম্মত আমার শুকরিয়া করতে পারলো না, কিন্তু ছোট্ট ছোট্ট পিঁপড়াগুলা, ছোট্ট ছোট্ট পিপিলিকাগুলা আকাশের দিকে মুখ করে আমার শুকরিয়া করলো। তার জন্য আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পানি বর্ষণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সবকিছু দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। তো এই মানুষ শুকরিয়া করলো না, কিন্তু পিপিলিকা শুকরিয়া করলো। তো এ মানুষ যদি মসজিদে পাংখা লাগানো, ওই মসজিদে গিয়ে কাতারে যদি পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি মসজিদি দোয়া করে, তো তার দোয়া কবুল হয়ে পানি বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার কাল্ব ঠিক না থাকে, তোমার ভেতর ঠিক না থাকে, তুমি জিন্দেগিতে ঠক্কর দাও না, আর ঢালের ঢাল ভাঙলি হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানকে পৃথিবীর জমিনে আপনার পাঠাননি। আব্দুল কাদের জিলানীর একটি কারামাত জগতের মধ্যে আপনার প্রকাশ হয়েছিল। উম্মুল খার ফাতিমা, তিনি আপনার বাড়ির মধ্যে আছে। একজন পুরুষ ভিক্ষুক গিয়েছে ভিক্ষা চাওয়ার জন্য। নবী বংশের আপনার মহিলা, আল্লাহর আপনার নবী বংশের মহিলা, তিনি আপনার ভিক্ষা দিবে। আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খার ফাতিমা তিনি লক্ষ্য করলেন আওয়াজ তো আপনার পুরুষ ব্যক্তির। আজ পর্যন্ত আমার চেহারা পৃথিবীর কোন পরপুরুষ দেখেনি, আজ পর্যন্ত আমার চেহারা আমি কাউকে দেখাইনি। তবে ভিক্ষুককে কেমন করে আমার বাড়ি থেকে আমি তাড়িয়ে দিব? ভিক্ষা দেওয়ার মতন কোন বাচ্চাও নাই, ভিক্ষা দেওয়ার মতন অন্য কোন ব্যক্তি কোন পুরুষও নাই। কার হাত দিয়ে ভিক্ষা দিব? আর ফকিরকে কেমন করে খালি হাতে আমার বাড়ি থেকে তাড়াবো? উম্মুল খার ফাতিমা চিন্তায় আপনার পড়ে গেলেন। তিনি আপনার আস্তে আস্তে পর্দার আড়ালে ভিক্ষুককে ভিক্ষা দিবেন। ভিক্ষুকের আপনার কাছাকাছি যখন যাই, আস্তে আস্তে ভিক্ষুকের শয়তানি ওয়াসওয়াসাতে তার মনটা আপনার খারাপ হলো, মনটা আপনার ভিতরটা তার নষ্ট হয়ে গেল। বাড়ির মধ্যে প্রবেশ করতে শুরু করলো। উম্মুল খার ফাতিমা জানতে পারলেন যে এই ফকিরের অন্তর খারাপ হয়েছে, তার মনের উদ্দেশ্য ভালো নাই। আমার আল্লাহ পাককে ডাক দিলেন, আল্লাহ আমার ইজ্জতের রক্ষা তুমি করবে, আমার সম্মানের রক্ষা তুমি করবে। পরিপূর্ণ আল্লাহর প্রতি যদি ভরসা হয়, আমার আল্লাহ পাক তার ইজ্জত কখনো হারাবে না, আল্লাহ তার ইজ্জতের রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মুল খার ফাতিমা তিনি আল্লাহকে ডাক দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বাঘ তার আপনার বাড়ি পাঠিয়ে দেয়। ভিক্ষুক আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করে। বাঘটা আপনার ভিক্ষুকের উপর ঝাঁপিয়ে পড়ল। ফকির বাঘের হামলাতে পালিয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ও বাঘটা আপনার কোন জঙ্গলে ছিল? কোন জঙ্গলের বাঘ ছিল? আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনের কোন জঙ্গলে আপনার বাঘ ছিল না। আমার আল্লাহ পাক গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানকে বাঘের রূপ দিয়ে মায়ের ইজ্জত বাঁচিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার জিলান শহরের মাদ্রাসায় যখন আপনার পড়াশোনা করতেন, ওলিদের আপনার প্রকাশ হয়েছিল। জিলান শহরের মাদ্রাসার শিক্ষকরা তারা আপনার পড়াশোনার মেধা দেখে, আখলাক চরিত্র গুণ ব্যবহারকে দেখে ভাষা আপনার শোনার পর বলেছিলেন, আব্দুল কাদের একটা সত্য কথা বলতে হবে, একটা সত্য কথা তোমাকে আমাদেরকে জানিয়ে দাও। তোমার প্রথম শিক্ষক কে ছিল? কার কাছ থেকে শিক্ষা পেয়েছো? এত সুন্দর কোরআন তুমি তেলাওয়াত করতে পারো। তিনি আপনার বলেছিলেন, হুজুর আপনারা শুনুন শুনুন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন আমার মা জননী।